ভারতীয় জনতা পার্টির মান সম্মান নেই, কিছু লুটেরা দলটা চালাচ্ছে। ভালো কর্মীর কোনো মূল্যায়ন হয় না দলে। দলে ভালো কর্মীরা আজ অবহেলিত, তাদের মান সম্মান হারাতে হয়েছে। এই দলে কদর বেশি মাসলম্যান, ড্রাগস মাফিয়া, নিগো মাফিয়া, জমির দালাল এবং অনৈতিকভাবে যারা রোজগার করছে তাদের। তাই আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মধ্যে থাকা ভালো লোকেরা এবার জবাব দিতে প্রস্তুত বর্তমান সরকারকে। রবিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠকের পর এই কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। দক্ষিণ জেলা ৭টি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের নিয়ে হয় এ সভা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন সাংগঠনিক রণকৌশল এবং আগামী দিনে কংগ্রেস দলের সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বিলোনিয়া কংগ্রেস ভবনে। বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে দেশে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ। এ সরকারের আমলে এক বংশ শতাব্দী নয়, মধ্যযুগে চলে যাচ্ছে মানুষ, যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসন্ন নির্বাচনে দেশবাসী এবং এ রাজ্যের মানুষ সঠিক সময়ে এর জবাব দেবে ভারতীয় জনতা পার্টিকে। কংগ্রেস দল প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জবরদস্ত লড়াই হবে। বর্তমান কংগ্রেস দলের অবস্থান প্রতিনিয়ত মজবুত হচ্ছে। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপট টেনে তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, রাজ্যে ভয় ভীতির পরিবেশ কায়েম রয়েছে, তারপরও বিধানসভা আগে অবস্থা থেকে বর্তমানে আরো অনেক ভালো অবস্থায় রয়েছে দল, এবং দলের কর্মীদের পুনরায় লড়াই করার মানসিকতা রয়েছে। আরো বলেন, নরেন্দ্র মোদী এমন কোনো কাজ করেনি যে দেশবাসী সমর্থন করবে। আমার বিশ্বাস যারা ভারতীয় জনতা পার্টির মধ্যে আছেন তাদের তো মান সম্মান নেই। বললাম না, কিছু লুটেরা দলটাকে চালাচ্ছে। ভালো কর্মীর অভাব নেই ভারতীয় জনতা পার্টিতে, তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। আমার বিশ্বাস ওই ভালো কর্মী তো বেশি, কিন্তু তারা আজকে অবহেলিত, তাদের মান সম্মান খুঁজেছে। মানুষের জন্য কিছু করতে চাইছে তারা, কিন্তু সুযোগ নেই। যারা মাসলম্যান, যারা ড্রাগ মাফিয়া, যারা ড্রাগ পেডলার, যারা নেগোসিয়েশন বাণিজ্যের সাথে জড়িত, যারা জমির দালালের সাথে জড়িত, যাদের অর্থ অনিয়মভাবে, অনৈতিকভাবে যারা রোজগারপাতি করছে, তাদেরই এই দলের মধ্যে কদর বেশি। কাজে আমার এপিল থাকবে, আমার বিশ্বাস ওই সমস্ত ভালো কর্মীরাও এবার নির্বাচনে সমুচিত জবাব দেবে। এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে দেশে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ। একবিংশ শতাব্দী না, আমরা মধ্যযুগে আবার চলে যাচ্ছি চিন্তা ভাবনা। এটা সবচেয়ে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস দেশের মানুষ, এ রাজ্যের মানুষ সমুচিত জবাব দেবে আগামী নির্বাচন। কংগ্রেস দলের আয়োজিত সাংগঠনিক বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা মনীন্দ্র রিয়াং, দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা কর্মী সমর্থকরা। শান্তন টিভি।